ও কত খায়? তাই গরিমা নিয়েছে একটা পাঁচটা করে নাবি কৃষ্ণনী খাও। এই যাই বলছে কৃষ্ণনী খাও, গোবিন্দ সেই রাখো মুখটা ঘুরিয়েছে এই বলে কিনে পেয়েছে মুখটা ঘোরাচ্ছে বলে। গোবিন্দ বলে আমার একটা খারাপ স্বভাব আছে। খারাপ স্বভাব? কি খারাপ স্বভাব? আমি বুড়ির হাতে খাই না, 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 আমি খাবো না বুড়ির হাতে খাই না, খাই না, খাবো না বুড়ির হাতে খাই না। শুনলেন কি বললো? বুড়ির হাতে খাই না। এখন অনেকে যাদের বয়স তারা মনে মনে ভাবছে ও তাহলে আমরা দিলে গোবিন্দ খাবে না, তাই তো? আসলে এইটা কিন্তু গোবিন্দ বোঝাতে চাইনি যে বয়স্ক লোকেরা দিয়ে খাবে না, সেটা কিন্তু নয়। এখানে কথাটা হলো আমরা অনেকে মনে করি এখন থেকে হরিনাম করবো না, বয়স হয়ে গেলে যখন চুলটা পেকে যাবে, হ্যাঁ, তখন হরিনাম করবো। মনে রাখবে তখন হরিনাম করতে গেলে হবে না। কেন? তখন দাঁত থাকবে না, তো হরি বলবেন কি করে? হয়তো সেবা করতে ইচ্ছা করছে, গাছ থেকে ফুল তুলতে পারা যাবে না, হ্যাঁ, ভালো করে গোবিন্দের জন্য নাড়ু পাকাতে পারবেন না, কত সময় থাকছে হরিনাম করতে হবে। বয়স হয়ে গেলে হরিনাম একবার রাগ করলে আমার উপরে রাগ করেন তো? তাহলে বুড়ির হাতে খাই না। সকিলা বলবে বেশ, আমি তো আর বুড়ি না, আমার হাতে নিশ্চয়ই খাবে। বুড়িমার হাত থেকে কেড়ে নিয়ে নাবি বুড়ির হাতে খাবে না, তাহলে আমার হাতে খাও। গোবিন্দ বলে আবার কেন করছে? গোবিন্দ বলে আমার আর একটা খারাপ স্বভাব আছে। বলে তোমার সব স্বভাবই খারাপ, একটা ভালো নেই। বলে এটি শেষ। বলে কি? আমি যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই, আমি যাত্রার হাতে খাই না। তার হাতে খাও। আমি যার তার হাতে খাই, যাত্রার হাতে খাই না। আমি যার তার হাতে খাই, যাত্রার হাতে খাই না। বলে তুমি যা তার হাতে খাবে, তুমি তার হাতে খাবে। শোনো, ওই যে নীল শাড়ি পরে আছে রমণী, যাকে আমি আগে বললাম, উনি যদি আমার খাইয়ে দেন খেতে পারে। আমি গিয়ে দিয়া তাই রাধারানী এসেছেন, ভাবটা লক্ষ্য করুন। রাধারানী তো জানে পর পুরুষ, কেমন মুখ দেখবো না, আর ও যেন আমার মুখ নাও দেখতে পায়, একভাবে দাঁড়িয়ে আছে। গোবিন্দ মনে মনে ভাবছে তাই তো, তুই মুখ দেখাবে না, দেখি তো। তাই গোবিন্দ তোমার চৌধুরীর শিরোমণি বলছে রাধারানীকে এত কষ্ট করে নিয়ে এলাম, একটু ছুঁয়ে দিই। রাধারানী বলছেন আমি খেয়ে নাও। আর গোবিন্দ কি করলেন জানেন? হাতে এই জায়গাটা ঠেকিয়ে দিয়ে বলছে খাওয়ালে দাও না, খাওয়ালে দাও না, আমি দু হাতে ধরেছি হাত, খাওয়ালে দাও। আমি দোয়াতে বলেছি ভাই, খাওয়ালে দাও না। আমি দু হাতে হাত নিয়ে খাবো কেমন করে? খাইয়ে না। এই তখন রাধারানী আর লজ্জা শরম বলে কিছু রইল না, ঘোমটাটা উড়ে গেল। গোবিন্দ বদনটা দেখলেন প্রফুল্ল চিত্তে, আর রাধারানী চিৎকার করে বলছেন বললো লিতাই আমার জাদি দিয়েছে, আর নারী হয়ে আমার ছুঁয়ে দিয়েছে, তার মান সব দিয়েছে, আমার জাত মান স্বামী দিয়েছে, অর্থাৎ জাতের গর্ব, বিদ্যার গর্ব, অর্থের গর্ব, রূপের গর্ব যতক্ষণ আছে ততক্ষণ গোবিন্দ দর্শন হবে না, গোবিন্দ কৃপা হবে না। যার জন্য সকলে ললিতা বলে রাধে একটু কষ্ট করে একটু খাইয়ে দিই, তারপর নৌকাটা ছেড়ে দিই, আমরা ভালো ভালো পার হয়ে গিয়ে গোবিন্দের সেবা করি। বেশ, এই রাধে অবমন্ডল সরিয়ে নাবিকে খাইয়ে দিলেন। নাবি প্রফুল্ল চিত্তে দর্শন করলেন গোবিন্দ বদন, এই রাধারানীর বদন। এই তখন নৌকা ছেড়ে দিল, হ্যাঁ নৌকা ছাড়ো, বসা করে নৌকা ছাড়লো। যেই মাছ যমুনা গেছে, আর এক বিপদ। কি বিপদ? আকাশে ঘন কালো মেঘ, এই মেঘের কিছুক্ষণ পর মৃদুমন্দ বাতাস বইছে। এসব কার ইশারা হচ্ছে? গোবিন্দের ইশারা হচ্ছে। পবন দেব তুমি সহযোগিতা করো যেন রাধারানীর চরণ পেতে পারে যমুনা, আর যুগল চরণ নামতে পেয়ে যেন ধন্য হতে পারে। এই তখন পবন বইছে, একবার নৌকাটা ডুবছে, একবার উঠছে, একবার ডুবছে, একবার উঠছে। সখীরা চিৎকার করে বলছে নাবি দেখো দেখো কি বিপদ হলো, তুমি খেতে গেলে আর দেরি হয়ে গেল, এখন তাড়াতাড়ি পানি নিয়ে চলো, যমুনা পার হবো কেমন করে? আকাশে কালো মেঘ। গোবিন্দ বলল আমি এর জন্য তো আমি দাঁড়িয়ে না, এর জন্য তোমরা দাঁড়িয়ে। দেখো আকাশে কালো মেঘ কেন হলো জানো? তোমার এই নীল শাড়িগুলো থেকে আকাশে কালো মেঘ উঠেছে। এখন কি হবে? গোবিন্দ বলে যদি মঙ্গল চাও, ওই নীল শাড়ি যার যার আছে নীল শাড়িগুলো খুলে যমুনার জলে ফেলে দাও। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, ভুল ধারণা আমাদের থাকতে পারে। অনেকে হয়তো বলবে তাহলে গোবিন্দ কি বললেন? সখীদের কাপড়গুলো যমুনার জলে খুলতে বললেন না। এখানে কাপড় অর্থাৎ বসন হলো দুই প্রকার। গোবিন্দ এই বাইরের আবরণ খুলতে বলেনি, ভেতরের আবরণ খুলতে বলেছে।
আমরা অন্তরেও কিছু কিছু নীল শাড়ি পরে রয়েছি। এগুলো কিসের শাড়ি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই শাড়ি যতক্ষণ আছে গোবিন্দ দর্শন হচ্ছে না। এই শাড়িগুলো যবে খুলতে পারবো তবে গোবিন্দ দর্শন হবে। অর্থাৎ নিত্য শুদ্ধ মুক্ত না হলে কখনো গোবিন্দ পাওয়া যায় না। যার জন্য কি শাড়ি খুলতে বললেন? অন্তরের শাড়ি দিলেন। যে অন্তরের আবরণ দিয়ে রেখেছি, যে হৃদয় মন্দির দেখতে পাচ্ছি না, হৃদয় মন্দিরে গোবিন্দ আছে, সেই কাপড়গুলো খুলতে বলবেন। তাই তখন গোবিন্দের কথা শুনে সখীরা বললেন, বেশ, আমরা যদি উল্টো কথা বলি, নাবিক তুমি সে বলেছ ভালো, নাবিক তুমি সে বলেছ ভালো, নবঘন যিনি বরণ তোমার কেমনে ঘুচাবে কালো, নবঘন যিনি বরণ তোমার কেমনে ঘুচাবে কালো। আচ্ছা নাবিক, আমরা যদি বলি আমাদের এই নীল শাড়ি থেকে আকাশে কালো মেঘ উঠেছে, না তোমার এই কালো বরণ থেকে আকাশে কালো মেঘ উঠেছে, তখন রাধারানী বলিমাকে দেখে বলে, বলিমা আমি অনেক আগেই তোকে বলতে চেয়েছিলাম, হ্যাঁ ওই কি সত্যিকারের ঘাটের নেই? ও গো বড়াই ওই কি ঘাটের হতে আসি দিল দর্শন, ও কোথা হতে আসে দিল দর্শন, বিনোদ কৃষ্ণ নে